সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমাদের মাত্র ১ ঘন্টার ফ্লাইট ছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মালয়েশিয়া। যেহেতু আমরা বাগেরহাট থেকে জার্নি শুরু করছিলাম, মালয়েশিয়া পৌঁছাতে আমাদের অনেক লম্বা একটা জার্নি হয়ে গেছিল। এই লম্বা জার্নিতে আমরা পুরোপুরি বিধ্বস্ত। এয়ারপোর্টের মধ্যে এই ছোট ছোট ট্রেনগুলোতে ওঠার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম ছিল। এয়ারপোর্টের এরিয়া অনেক বড় হওয়ার কারণে সাধারণত এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে খুব দ্রুত যাওয়ার জন্য এই ট্রেনগুলো ইউজ করা হয়। আবার কিছু কিছু টার্মিনাল আছে যেগুলো এই ট্রেন ছাড়া যাওয়া যাবে না। তবে ফার্স্ট টাইম এই ট্রেনে ওঠার অভিজ্ঞতা ভালোই ছিল। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ট্যাক্সি নিয়ে রওনা হলাম আমাদের হোটেলের দিকে। হোটেল আগেই বুক করা ছিল। মালয়েশিয়াতে ঢুকে মনে হচ্ছিল সব ক্লান্তি দূর হয়ে গেছে। এত সুন্দর রাস্তা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, পাহাড় আর পাম গাছ দিয়ে ঘেরা। মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার অনেক বিশাল একটা দেশ। এখানে পাহাড়, সমুদ্র, জঙ্গল সবই আছে। আমরা ছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আমাদের হোটেল বুক ছিল কুয়ালালামপুরের একবারে সেন্টার পয়েন্টে, কিন্তু এয়ারপোর্ট ছিল শহরের একটা সাইডে। তাই এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় ১-১.৫ ঘন্টার মতোই সময় লেগে গেছিলো। এয়ারপোর্ট থেকে মেট্রো রেলে করে শহরের যে কোনো জায়গায় খুব অল্প খরচে যাতায়াত করা যায়। মূলত পুরো মালয়েশিয়া শহরটাই মেট্রো রেলে করে খুব অল্প খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। কিন্তু আমরা ট্যাক্সি নিয়েছিলাম কারণ আমাদের বাচ্চা ছিল প্লাস লাগেজ। আর ট্রেনে উঠতে গেলেও অনেকটা সময় হেঁটে গিয়ে আমাদের উঠতে হতো, যেটা আমার বাচ্চা সহ ইভেন ব্যাগ লাগেজ সহ পসিবল ছিল না। হোটেলে পৌঁছে সব ফর্মালিটি শেষ করে আমরা ফাইনালি রুমে যাচ্ছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাই গেছি। মনে হচ্ছিল এখন জীবন লাইফে শুধু ঘুম ছাড়া আর কোনো কিছু দরকার নেই। শুধু একমাত্র দরকার হচ্ছে ঘুম, ঘুম এবং ঘুম। তো আমি তো ঘুমাতে যাচ্ছি। গুড বাই এভরিওয়ান।